এই নে লক্ষ্মী, এই থালা বাসনগুলো পুকুর থেকে ধুয়ে নিয়ে আয়, আর আমি রান্না করি। ঠিক আছে দিদি। এরপর লক্ষ্মী থালা বাসন নিয়ে পুকুরে যায় আর সেগুলো ধুয়ে বাড়িতে নিয়ে আসে আর শিলা রান্না করে। এরপর তারা দু বোন খাবার খেয়ে নেয়। হ্যাঁ রে লক্ষ্মী, আমি কাজে চলে গেলাম, তুই বাড়িতে থাকিস আর হাঁস মুরগিগুলোকে একটু খাবার দিয়ে দিস। গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি ছিল গোপাল। তার অনেক জমি আর ছিল অনেক টাকা পয়সা। আর সেখানে শিলা কাজ করত। শিলা রান্না বান্না করত, ঘর মুছে দিত, আরো অনেক কাজ করত। এরপর শিলা হাঁটতে হাঁটতে সে গোপালের বাড়িতে যায়। কি রে, তোর আসতে এত দেরি হলো কেন রে? পিঁপড়ার মতো হাঁটছিলি নাকি? তুই জানিস না সকাল হলেই আমি চা খাই? যা, এখনই চা বানিয়ে নিয়ে আয়। ঠিক আছে মালিক। এরপর শিলা ভালো করে চা বানায় আর গোপালকে খেতে দেয়। তারপর সকালের নাস্তা থেকে শুরু করে সব কাজ করতে থাকে। দুপুর হতেই আকাশে বিদ্যুৎ চমকাতে শুরু করে। তারপর বৃষ্টি পড়ে। এ কি, এ যে অনেক জোরে বৃষ্টি পড়ছে। বৃষ্টি না কমলে আমি বাড়ি ফিরে যাব কি করে? কি রে, একা একা কার সাথে কথা বলছিস? দুপুরের রান্না হয়েছে তোর? হ্যাঁ মালকিন, রান্না হয়েছে। তাহলে খাবার নিয়ে টেবিলে আয়, আমাদের সবার অনেক খিদে পেয়েছে। আর দ্রুত হাত চালা, বুঝলি? এত আস্তে আস্তে কাজ করলে চলবে না। জি মালকিন। এরপর শিলা খাবারগুলো টেবিলে দিয়ে দেয় আর সবাই খাবার খেয়ে নেয়। সবার খাওয়া শেষ হলে শিলা রান্নাঘরে বসে খাবার খায়। আমার কাজ তো প্রায় শেষ, এখন তো বাড়িতেও যেতে হবে। বৃষ্টিটাও একটু কমে গেছে, যাই মালিককে বলে আসি। মালিক, আমার কাজ শেষ, আমায় এখন বাড়ি যেতে হবে। ঠিক আছে, চলে যা, তবে কাল তাড়াতাড়ি চলে আসবি। ঠিক আছে মালিক। এরপর শিলা গোপালের বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর বাড়ির দিকে যেতে থাকে। আমি বরং জঙ্গলের রাস্তাটা দিয়ে যাই, তাহলে তাড়াতাড়ি বাড়ি যেতে পারবো। এই বলে শিলা জঙ্গলের রাস্তা দিয়ে যেতে থাকে আর তখনই শিলার সামনে এক পাখির বাচ্চা এসে পড়ে। আরে, এ কি, এ তো এক ছোট পাখির বাচ্চা। বৃষ্টিতে একদম ভিজে গেছে, কিন্তু এর বাসা যে কোথায়? এখন আমি কি করব? বাচ্চাটি ঠান্ডায় কাঁপছে, আমি বরং একে বাড়ি নিয়ে যাই। তারপর শিলা সেই পাখির বাচ্চাটিকে বাড়িতে নিয়ে গেল। কি রে দিদি, তোর হাতে ওটা কি? মনে হচ্ছে একটা টিয়ে পাখি। হ্যাঁ রে, এটা একটা পাখি, রাস্তায় পেয়েছি, তাই বাড়িতে নিয়ে এলাম। পাখিটার শরীর মুছে দে তো। এরপর লক্ষ্মী সেই টিয়ে পাখির শরীর ভালোভাবে মুছে দিল। তারপর তাকে কিছু খাবার দিল। লক্ষ্মী আর শিলা দুজনেই পাখিটার অনেক খেয়াল রাখতো। এভাবেই দিন যেতে লাগলো। এই দিদি দেখ, টিয়ে পাখিটা আস্তে আস্তে বড় হচ্ছে। হ্যাঁ রে দিদি, আমরা যদি একে কথা শিখিয়ে দেই তাহলে তো শিখতে পারবে, তাই না? হ্যাঁ পারবে তো, কিন্তু তুই একে কি কথা শেখাবি? একে আমি সব কথা শিখিয়ে দিব। তাহলে এ যখন বড় হবে তখন সারাদিন আমার সাথে গল্প করবে। আচ্ছা ঠিক আছে, এখন ওকে রেখে দিয়ে আয়, সকালে যে তাড়াতাড়ি উঠতে হবে। এরপর তারা ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে শিলা সব কাজ শেষ করে আর পাখিটিকে খাবার খাইয়ে দেয়। আমি কাজ করতে গেলাম, তুই আমাদের পোষা টিয়েটার খেয়াল রাখিস, নয়তো বড় কাক এসে ওকে নিয়ে যাবে। তুমি কোনো চিন্তা করো না দিদি, আমি থাকতে ওর কিছু হবে না। এবার তুমি নিশ্চিন্তে কাজে চলে যাও। এরপর শিলা কাজে চলে যায়। যতদিন যেতে লাগলো টিয়ে পাখিটাও বড় হতে লাগলো। আর একদিন টিয়ে পাখিটা উড়ে চলে গেল। শিলা বাড়িতে এসে দেখে তার বোন কান্না করছে।
কি রে, তোর কি হয়েছে? এভাবে কান্না করছিস কেন? কান্না না করে বলবি তো কি হয়েছে? দিদি, আমাদের পোষা টিয়াটা যে উড়ে চলে গেছে। কি বলিস? তুই ওকে আটকে রাখলি না কেন? আমি ওর জন্য খাবার আনতে গিয়েছিলাম, ঘর থেকে বেরিয়ে দেখি ও নেই। আচ্ছা হয়েছে, এবার কান্না বন্ধ কর। কান্না করলে কি আর সে চলে আসবে নাকি? মন খারাপ করিস না, চল ঘরে চল। এরপর তারা ঘরে চলে যায়। এভাবেই অনেকদিন কেটে যায়। আর একদিন সে টিয়ে পাখি শিলা আর লক্ষ্মীর কাছে চলে আসে আর তাদের ডাকতে থাকে, বন্ধু, ও বন্ধু, কোথায় তোমরা? বাহিরে আসো, আমি যে তোমাদের কাছে চলে এসেছি। কি রে দিদি, আমাদের এভাবে কে ডাকছে? চল তো বাহিরে গিয়ে দেখি। এরপর তারা বাহিরে গিয়ে দেখে তাদের দুই বোনের পোষা টিয়ে বাহিরে আছে। টিয়ে পাখিকে দেখে তারা অনেক অবাক হয়ে যায়। এ কি, টিয়ে পাখি, তুমি এখানে? হ্যাঁ বন্ধু, আমি যে তোমাদের কাছে আবার চলে এসেছি। তোমাদের মতো এত ভালো বন্ধুকে ছেড়ে আমি কোথায় যাব বলো তো? এ কি, তুমি তো দেখছি কথাও বলতে পারো, কিন্তু আমি যখন তোমায় কথা শিখিয়েছিলাম তখন তুমি কথা বলনি কেন? কারণ আমি ছোট থেকেই কথা বলতে পারতাম। আমি কোনো সাধারণ টিয়া পাখি নই। আমার পরিবার হলো এক জাদু শক্তির পরিবার। আর আমি সেদিন আমার বাসা থেকে পড়ে গিয়েছিলাম। আর তোমরা আমাকে এক নতুন জীবন দিয়েছো। তোমাদের অনেক ধন্যবাদ বন্ধু। তাহলে তোমার তো অনেক ক্ষমতা আছে বন্ধু, তাহলে তুমি আমাদের অনেক সাহায্য করতে পারবে। হ্যাঁ, অবশ্যই পারবো। বলো, কি চাই তোমাদের? না না বন্ধু, আমাদের কিছু লাগবে না। আমরা এভাবেই অনেক সুখী আছি, আর কিছু চাই না আমাদের। তোমরা আমার জীবন বাঁচিয়েছো, আমার অনেক খেয়াল রেখেছো, ঠিক মতো খাবার দিয়েছো। এবার আমিও তোমাদের সাহায্য করতে চাই। বলো, কি চাই তোমাদের বন্ধু? তুমি কি আমাদের একটা নতুন বাড়ি বানিয়ে দিতে পারবে? আসলে একটু বৃষ্টি হলেই আমাদের ঘরে পানি পড়ে। হ্যাঁ, অবশ্যই পারবো। এই বলে সেই টিয়া পাখি তার জাদু শক্তি দ্বারা একটি সুন্দর বাড়ি বানিয়ে দিল। এত সুন্দর বাড়ি দেখে তারা অবাক হয়ে গেল। এবার আমরা সবাই মিলে এই বাড়িতে থাকবো, আর তুমিও আমাদের সাথেই থাকবে। হ্যাঁ, আমি আর তোমাদের রেখে কোথাও যাব না। এরপর থেকে শিলা গোপালের বাড়িতে কাজ করতে চায় না। তাদের দুই বোনের পোষা টিয়ে তাদের অনেক সাহায্য করে। আর তারা তাদের পোষা টিয়েকে সাথে নিয়ে সুখে শান্তিতে থাকতে লাগলো।